নারীদের একটি কমন অসুখের নাম হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। গবেষণায় দেখা গেছে প্রতি দুজনে একজন নারী এবং পুরুষদের মধ্যে প্রতি 10 জনে একজন জীবনে কখনো না কখনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সমস্যায় ভুগেছেন। আসুন আজকে আমরা আমাদের এই ভিডিওতে ইউটিআই এর কমন সিমটমস, রিস্ক ফ্যাক্টরস এবং বাসায় বসে কিভাবে চিকিৎসা নিতে পারেন সে ব্যাপারে কিছু ডিসকাস করি। প্রথমে আসি উপসর্গ নিয়ে। সবচেয়ে কমন যে উপসর্গ রোগীরা আমাদেরকে বলে থাকেন সেটা হলো বার্নিং মিকচুরেশন। তার মানে হলো আপনি যখন মূত্র ত্যাগ করবেন তখন অসম্ভব জ্বালাপোড়া অথবা বার্নিং সেন্সেশন হয়। 2, ফ্রিকোয়েন্সি, বারবার বাথরুমে যাওয়ার সেন্সেশনটা ফিল করে পেশেন্ট। এরপর হলো আর্জেন্সি। আর্জেন্সি মানে হলো হঠাৎ করে বাথরুম চেপে ধরে এবং মনে হয় এখনই বাথরুম হয়ে যাবে, এটাকে আমরা বলে থাকি আর্জেন্সি। 4, ফিলিং অফ ইনকমপ্লিট ভয়েডিং। আপনি হয়তো বাথরুমে গেলেন, আসার পর মনে হচ্ছে আপনার পুরোপুরি ইউরিনেশনটা হয়নি, আবার যেতে ইচ্ছে করে, সেটাকে বলা হয়ে থাকে ফিলিং অফ ইনকমপ্লিট ভয়েডিং। এছাড়া তলপেটে ব্যথা, জ্বর, এমনকি বমি বমি ভাব, ইভেন বমিও হতে পারে। এবার আসেন আমরা দেখি কী কী রিস্ক ফ্যাক্টরস আছে যেগুলোর জন্য আমাদের ইউটিআইয়ের সম্ভাবনা বেড়ে যায়। প্রথমে বলছিলাম যে নারীদের ইউটিআই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ নারীদের মূত্রনালীর সাইজটা পুরুষদের তুলনায় কম্পারেটিভলি ছোট এবং মলদ্বারে খুব ক্লোজ প্রক্সিমিটিতে থাকায় ইউটিআই হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া যারা মেনোপজে আছেন তাদের ইউটিআই সম্ভাবনা বেড়ে যায়। প্রেগনেন্ট মা যারা আছেন তাদেরও ইউরিন ইনফেকশন বেশি হয়ে থাকে এবং এক্ষেত্রে আমরা খুবই এই ব্যাপারে জোর দিই, কারণ মাদের ক্ষেত্রে যদি ইউরিন ইনফেকশন হয় সেক্ষেত্রে সময়ের আগে গর্ভপাত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এছাড়া একটা মেয়ের বিয়ের পরে ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, একে আমরা বলে হয় হানিমুন সিস্টাইটিস। সো যৌন মিলনও একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস ফর ইউটিআই। এছাড়া শিশু যারা আছে তাদের যদি আমাদের কিডনি অথবা ইউরিনারি ট্র্যাক্টে কোথাও ডেভেলপমেন্টাল কোনো অ্যাবনর্মালিটি থেকে থাকে সেক্ষেত্রে বারবার ইউরিন ইনফেকশন হয়। বয়স হয়ে গেলে ছেলেদের প্রোস্টেট বড় হয়ে যায়, অথবা আমাদের ইউরিন ট্র্যাক্টে কোথাও স্টোন অথবা কোনো গ্রোথের যদি কোনো অবস্ট্রাকশন থেকে থাকে সেক্ষেত্রে ইউরিন ইনফেকশন বারবার হতে পারে। এছাড়া ডায়াবেটিক পেশেন্ট এবং যারা কোনো ওষুধ খাচ্ছেন যার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাদেরও বারবার ইউটিআই হয়ে থাকে। এবার আসি, আমরা যখন একটা পেশেন্টকে ইউটিআই সাসপেক্ট করি তখন আমরা কী কী ইনভেস্টিগেশনস দিই। আমরা প্রথমে ইউরিন অ্যানালাইসিস করি, যেখানে আমরা পাসেল দেখে একটা আইডিয়া পেতে পারি যে তার ইউটিআইতে ভুগছেন। নারীদের ক্ষেত্রে 10-এর বেশি এবং পুরুষ ও শিশুদের ক্ষেত্রে 5-এর বেশি পাসেল থাকলেই আমরা এটা ইন্ডিকেট করে যে তার আন্ডারলাইন কোনো ইউটিআই আছে। এছাড়া আমরা ইউরিন কালচার করে থাকি, যেখানে আমরা যে কমন ব্যাকটেরিয়া দিয়ে ইউটিআইটা হয়ে থাকে সেটা আমরা ধরতে পারি এবং সে অনুযায়ী আমরা প্রপার অ্যান্টিবায়োটিকটা পেশেন্টকে দিই। এবার আসি চিকিৎসার ব্যাপারে। আমাদের অনেক রোগী আছেন যারা রেগুলার ঘন ঘন ইউটিআই সমস্যায় ভুগছেন। কোনো নারী যদি বছরে 4বারের বেশি ইউটিআইতে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকি তাকে রিকারেন্ট ইউটিআই। যেসব পেশেন্টরা রিকারেন্ট ইউটিআইতে ভুগছেন অথবা যারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে প্রিভেন্ট করতে চান তারা রেগুলার কিছু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এটাকে প্রতিহত করতে পারেন। এই ব্যাপারে আমি আজকে আপনাদের কিছু টিপস দিতে চাচ্ছি। 1 নম্বর হলো অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক। আপনার প্রতিদিন নিয়মিত 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে। 2 হলো ক্র্যানবেরি জুস। গবেষণায় দেখা গেছে ক্র্যানবেরি জুস রেগুলার সেবন করলে ইউরিন ইনফেকশনের সম্ভাবনা অনেক কমে যায়। আমাদের দেশে এটা ওয়াইডলি অ্যাভেলেবল না হলেও ক্র্যানবেরি জুস কনসেন্ট্রেট ও ট্যাবলেট এখন অনেক ভালো ভালো ফার্মেসিতে পাওয়া যাচ্ছে। 3, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেমন ধরেন লেবু, জাম্বুরা বা টক জাতীয় যে কোনো ফল। ভিটামিন সি আমাদের ইউরিনটাকে অ্যাসিডিক করে রাখে, সেক্ষেত্রে আমাদের ইউরিনে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। 4, প্রোবায়োটিকের খুব ভালো সোর্স হচ্ছে ইয়োগার্ট, যেটার মধ্যে অনেক ভালো ভালো ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের হার্মফুল ব্যাকটেরিয়া তৈরিতে প্রিভেন্ট করে। 5, রেগুলার এমপ্টিং অফ দ্য ব্লাডার। এর মানে হলো আপনার যখনই পেশাব করার বা প্রস্রাবের অনুভূতি হবে আপনি সাথে সাথে বাথরুমে যাবেন, আপনি আটকিয়ে রাখবেন না। কারণ আমাদের নারীরা দেখা যাচ্ছে অনেক সময় কাজের জন্য অথবা বাসার বাইরে গেলে হয়তো বাথরুমে যেতে চাচ্ছেন না এবং তখন কোনো কারণে ইউরিনেশনটা ঠিকমতো না করলে ইউরিন ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। এরপরে আরেকটি স্টেপ আপনি ফলো করবেন যেটাকে আমরা বলে থাকি ডাবল ভয়েড। এটা মানে হলো আপনি একবার ইউরিন পাস করলেন, কয়েক মিনিট পর আপনি আবার ইউরিন পাস করবেন। এতে করে আপনার ব্লাডারটা কমপ্লিটলি এমটি হয়ে যাবে। এটা সবচেয়ে বেশি জরুরি আপনার সহবাসের পূর্বে এবং পরে ইউরিন পাস করা। যেসব নারীরা আমাদের আছেন যারা রিকারেন্ট ইউটিআইতে ভুগছেন তারা এই ডাবল ভয়েড প্র্যাকটিসের মাধ্যমে রিকারেন্ট ইউটিআইটা অনেক অংশে প্রতিরোধ করতে পারেন। লাস্ট স্টেপ খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেইনটেনেন্স অফ রেগুলার পার্সোনাল হাইজিন।
আপনি যদি কটন আন্ডারওয়্যার ব্যবহার করে থাকেন সেটা প্রতিদিন চেঞ্জ করবেন, কমফোর্টেবল কটন আন্ডারওয়্যার পরবেন এবং নারীরা যখন আপনার গোপনাঙ্গ পরিষ্কার করবে তখন সামনে থেকে পিছনের দিকে ক্লিন করবেন। এক্ষেত্রে আপনার পিছন থেকে ব্যাকটেরিয়াটা যাওয়ার সম্ভাবনা কমে যায়। ইউরিন ইনফেকশন আমাদের রেগুলার ট্রিটমেন্ট এবং প্রতিহত করাটা খুবই জরুরি, কারণ যেসব পেশেন্টরা আমাদের রিকার্ড ইউটিআইতে ভুগছেন তাদের একটা সম্ভাবনা থেকে যায় যে বারবার ইনফেকশনের মাধ্যমে কিডনি ড্যামেজ হওয়া, এমনকি এই ইনফেকশনটা ব্লাডে ছড়িয়ে গিয়ে নানা রকম কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। ইউটিআই যদিও খুব কমন একটি সমস্যা, তারপরও আপনি রেগুলার কিছু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এটা সম্পূর্ণরূপে এটাকে প্রতিরোধ করতে পারবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।